ভেতরের কাজটা কিছুটা এরকম। বৌদ্ধকে তুলে ধরা হয়েছে। নীল ব্যাকগ্রাউন্ডের ওপর মেটে হলুদ রঙের কাজ রয়েছে এখানে। অপূর্ব সুন্দর ডিজাইনের কারুকার্য এখানে করা হয়েছে। প্যান্ডেলের বাইরে এখানে মূর্তি করা হয়েছে। রাজবাড়ি ময়ূরমহল এই মাঠে মেলা বসবে, চারিদিকে মেলা, আচ্ছা দোকান বসবে। আচ্ছা আচ্ছা। এই ভিডিওতে কল্যাণীর দুটি জনপ্রিয় পুজো প্যান্ডেলের প্রস্তুতি তুলে ধরা হয়েছে। কল্যাণী আইটিআই মোড় লিউমিনাস ক্লাবের পুজো এবং কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজো। এর সাথে থাকবে এখানে কিভাবে আসতে হবে, পুজোর থিম, কবে উদ্বোধন হবে, প্রতিমা কিভাবে নিয়ে আসা হবে, দর্শনার্থীদের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে, নানান তথ্য থাকবে এই ভিডিওতে। প্রথমেই জেনে নেওয়া যাক কল্যাণী পুজোগুলি দেখতে গেলে কিভাবে আসতে হবে। শিয়ালদা স্টেশন থেকে অথবা বিধাননগর স্টেশন রোড থেকে মাত্র 15 টাকার বিনিময়ে ট্রেনের টিকিট কেটে কল্যাণী স্টেশন চলে আসতে হবে। কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে এখানে কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজো প্যান্ডেলটি রয়েছে। সেটি দেখার জন্য কল্যাণী স্টেশনের বাইরে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে। মিনিট 5 হাঁটলেই কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজোর সামনে চলে আসা যায়। এটা হলো কল্যাণী স্টেশন। এই কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে। এখন আমরা কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজো মণ্ডপের সামনে আমরা চলে এসেছি। কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজোর এবছরের উপস্থাপনা রাজবাড়ির ময়ূরমহল। এর ঠিক আগের বছর অর্থাৎ 2024-এ হয়েছিল অক্ষরধাম মন্দির। কল্যাণী A9 পুজো প্যান্ডেলটি এবছর 54তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সুবিশাল মাঠের মধ্যে এই পুজো প্যান্ডেলটি হয়ে থাকে। আমরা এখন আস্তে আস্তে মূল মণ্ডপের ভেতরে অগ্রসর হব। এখানে যেতে যেতেই দেখা যাচ্ছে বাটামের বিভিন্ন স্ট্রাকচারগুলি এখানে রাখা হয়েছে। এইগুলোই মূল মণ্ডপের ওপরে ইনস্টলেশন হবে। এখানে দেখা যাচ্ছে মণ্ডপ শিল্পীরা জোর কদমে কাজ করছে। পুজো আর বেশি দিন বাকি নেই, তাই মণ্ডপ শিল্পীরা জোর কদমে কাজ করছেন। কল্যাণী অঞ্চলে এটি একটি জনপ্রিয় পুজো। বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা এই পুজো দেখতে আসেন। যেহেতু এবছরের থিম রাজবাড়ির ময়ূরমহল, তাই এই পুজো প্যান্ডেলে এবারে 24টি ময়ূর লক্ষ্য করা যাবে। তার জন্যে প্লাই কেটে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তারই দৃশ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই পুজো প্যান্ডেলে ব্যবহার হয়েছে প্রচুর প্লাই। প্লাইয়ের সাথে ব্যবহার হয়েছে লোহা, থার্মোকল। এইগুলি সমস্ত লক্ষ্য করা যাবে এবারে পুজো মণ্ডপে। এখানে দেখা যাচ্ছে প্লাইগুলোকে সুন্দরভাবে ময়ূর শেপের ডিজাইন করা হয়েছে। এইগুলোই ইনস্টলেশন হবে পুজো মণ্ডপে। রাজবাড়ি ময়ূরমহল 9A 15 নম্বর ওয়ার্ড কল্যাণী। এই মাঠে মেলা বসবে, চারিদিকে মেলা, আচ্ছা দোকান বসবে। আচ্ছা আচ্ছা। ওপরে কাজটা বাকি আছে। এখানে ময়ূরের ফ্রেমের স্ট্রাকচার তৈরি কাজ চলছে। কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজো মণ্ডপটি দেখে এখন চলে যাব কল্যাণী ITI মোড়ের পুজো প্যান্ডেল দেখতে। এখান থেকে 15 টাকা টোটো ভাড়া করে সহজেই পৌঁছানো যায় কল্যাণী ITI মোড় লিউমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। এছাড়াও কল্যাণী ITI মোড়ের লিউমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল দেখার জন্য কাছের রেলওয়ে স্টেশন হলো কল্যাণী ঘোষপাড়া। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এখানে সহজেই চলে আসা যায়। দিক দিয়ে সোজা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর এই বাঁ দিকেই রয়েছে কল্যাণী ITI মোড় লিউমিনাস ক্লাবের পুজো মণ্ডপটি। কল্যাণী ITI মোড় লিউমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলটি এবছর তাদের উপস্থাপনা মায়ানমারের সিনভূম প্যাগোডা। এবছর প্যান্ডেলটির উচ্চতা প্রায় 180 ফুটের মতো হতে চলেছে। প্রতি বছর সুবিশাল মাঠের মাঝে এই পুজো প্যান্ডেলটি হয়ে থাকে। প্যান্ডেল এবং আলোকসজ্জায় এই প্যান্ডেল বিশ্ববিখ্যাত। বহু দূর থেকে বহু দর্শনার্থীরা এই পুজো দেখতে আসেন। এখন জেনে নেওয়া যাক মায়ানমারের সিনভূম প্যাগোডার কিছু বৈশিষ্ট্য। 1816 সালে রাজা বগিদারের স্ত্রী
সিনবিমের স্মৃতির উদ্দেশ্যে এই প্যাগোডার নির্মাণ করেছিলেন। এটি ইরাবতী নদীর পশ্চিম তীরে মিনগুয়ে অবস্থিত। প্যাগোডাটি সাদা রঙের এবং স্তরে স্তরে নির্মিত, যা বৌদ্ধ ধর্মের পবিত্র পর্বত মেরু পর্বতের প্রতীকীর উপস্থাপনা। এটি রাজকুমারী সিনবিমের মহাজাগতিক স্মৃতিস্তম্ভ হিসাবে নির্মিত। মিয়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় এবং সিনবিমে প্যাগোডা এই ধরনের অনেক স্থাপত্যের মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ। প্যাগোডার কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিটি ফ্লোরে ছাদ থাকে, এগুলিকেই প্যাগোডা বলে। মায়ানমারে অনেক প্যাগোডা রয়েছে, বেশিরভাগ গোল্ডেন প্যাগোডা, এবং এই মায়ানমারকেই গোল্ডেন প্যাগোডার দেশও বলা হয়। আমাদের ভারতবর্ষেও ব্ল্যাক প্যাগোডা রয়েছে, সেটি কোণার্কের সূর্য মন্দির, কারণ সেটিও প্যাগোডা আকৃতির মতো দেখতে। এই মায়ানমারের সিনবিম প্যাগোডায় 1839 সালে এক ভূমিকম্পে প্যাগোডাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং 1874 সালে রাজা মিন্ডন এটি পুনরুদ্ধার করেন। 2025 সালে মায়ানমার ভূমিকম্পের সময় প্যাগোডাটি আবারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ কাঠামোই ভেঙে পড়ে। যাই হোক, এইটি ছিল প্যাগোডার বৈশিষ্ট্য। এখন আমরা কল্যাণী আইটিআই মোড়ের লিউমিনাস ক্লাবে পুজো প্যান্ডেলে প্যাগোডার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্যান্ডেলের এখানে দেখা যাচ্ছে কিছু মূর্তি, এইগুলি প্যান্ডেলেতে ইনস্টল করা হয়েছে। সমগ্র প্যান্ডেলটি সাদা রঙের করা হয়েছে। প্যান্ডেলের বাইরে প্লাই এবং ফাইবারের কাজ লক্ষ্য করা যাচ্ছে। সমগ্র প্যান্ডেলটি সাদা রঙের হওয়াতে এখনই অনেকটাই সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলের ভেতরের অংশে এবছরে থাকবে ফেলে দেওয়া কদবেলের খোল, বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল, পাটকাঠি, দইয়ের চামচ, আইসক্রিম চামচ, এই সবগুলোকে কেটে তার উপর বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে সমগ্র প্যান্ডেলটিকে। শোনা যাচ্ছে এবছর ঠাকুরের কিছু পরিবর্তন হতে চলেছে এবং কল্যাণী অঞ্চল থেকেই প্রতিমাকে নিয়ে আসা হবে। সম্ভবত এই 18 তারিখেই নিয়ে আসা হবে প্রতিমাকে এবং মহলার দিনকেই উদ্বোধন হবে এই পুজো মণ্ডপটির। তবে সাধারণ দর্শনার্থীদের জন্য মহলার দিন কিন্তু খুলে দেওয়া হবে না। সম্ভবত দ্বিতীয়া কিংবা তৃতীয়ার দিন সাধারণ দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপটি খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো মাকে স্বর্ণালঙ্কারে সুসজ্জিত করা হবে। এখন দেখে নেওয়া যাক প্যান্ডেলের ভেতরের অংশটি। এইটি হলো প্যান্ডেলের ভেতরের অংশ। এখানে দেখা যাচ্ছে নীল ব্যাকগ্রাউন্ডের ওপরে মেটে হলুদ রঙের সমস্ত ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে। এখানে দেখা যাচ্ছে বৌদ্ধের বিভিন্ন ছবিগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সম্ভবত এইগুলি ফেলে দেওয়া কদবেলের খোল, আইসক্রিম চামচ দিয়েই সব তৈরি করা হয়েছে। এখানে শিল্পীদের হস্তশিল্পের কাজগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের বাইরের অংশটি সাদা এবং ভেতরের অংশটি নীল এবং মেটে হলুদ, অসাধারণ কম্বিনেশনে এই প্যান্ডেলটি সেজে উঠেছে। এখানে দেখা যাচ্ছে এই কলকা ডিজাইনগুলি কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে। কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলটি বাইরের সাদার ডিজাইন এত সুন্দর লাগছে এবং ভেতরের নীল এবং মেটে হলুদের ডিজাইনেতে সমগ্র পুজো মণ্ডপটি এক অন্য মাত্রায় এনেছে। কল্যাণী পুজো মণ্ডপটি দেখে এখন আমরা চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। 15 টাকার টিকিট কেটে আমরা কল্যাণী ঘোষপাড়া থেকে বিধাননগর স্টেশনে ট্রেন ধরে আমরা পৌঁছে যাব। কল্যাণী ঘোষপাড়া থেকে শিয়ালদা স্টেশন পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের মতো। দুর্গাপুজোর সময় কল্যাণীতে প্রচুর ভিড় হয়, তাই পুজো শুরু হওয়ার আগেই যদি দেখে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। কারণ এই কল্যাণী অঞ্চলে এতটাই ভিড় হয় যে সময় মতো গাড়ি পাওয়া একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়াও ট্রেনে করে ফেরা খুবই কষ্টকর হয়।
উদ্বোধনের দিন কল্যাণী পুজো প্যান্ডেলটি এবং মাতৃ প্রতিমা দেখার যদি সুযোগ হয় তাহলে সেটাই তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি অনেকদিন আগেই করা হয়েছিল,